গাইস, আজ থেকে প্রায় 1 মাস আগে আমরা কিন্তু লাস্ট বিরিয়ানি খেয়েছিলাম। অ্যাজ এ বিরিয়ানি লাভার এটা আমাদের জন্য খুবই ডিসঅ্যাপয়েন্টেড জিনিস। 1 মাস বিরিয়ানি না খাওয়ার পরে অ্যাজ এ বিরিয়ানি লাভার মানে একটা বিরিয়ানি লাভারের কি ধরনের খিদে পেতে পারে বিরিয়ানির। আর তার সাথে বলে না যে সোনে পে সুহাগা, তাই আমাদের শ্রীরামপুরে খুলে গেছে একটা নতুন বিরিয়ানির ব্র্যান্ড। ব্যাস ব্যাস, আমি জানতাম তোমরা বিরিয়ানি ব্র্যান্ড নাম শোনার পরে ভাববে দাদা বৌদি বাড়ি বাপি, বাট নো গাইস, আই এম টকিং অ্যাবাউট দ্য বিরিয়ানিজম, ফেমাস বিরিয়ানি ব্র্যান্ড। হ্যাঁ গাইস, এর আগেও কিন্তু আমরা বিরিয়ানিজমে বিরিয়ানির ভিডিও বানিয়েছি, বাট এটা কিন্তু ওই বিরিয়ানিজম না যে বিরিয়ানিজমে আমরা গিয়েছিলাম। এটা টোটালি ডিফারেন্ট বিরিয়ানিজম। হ্যাঁ, ওরই একটা ব্রাঞ্চ বলতে পারো। ওখানে কিন্তু একতলা ছিল আর ওখানে একতলাতেই পাওয়া যেত বিরিয়ানি, আর এখানে কিন্তু 1 থেকে নিয়ে 5 তলা পর্যন্ত শুধু বিরিয়ানি বিরিয়ানি আর বিরিয়ানি। তো চলো গাইস, বেশি মাথা ঘামাচ্ছি না, সোজা যাওয়া যাক ভিতরে আর দেখে নেওয়া যাক কি ওইখানের বিরিয়ানির মতনই কি এখানে বিরিয়ানি টেস্ট নাকি এটা টোটালি ডিফারেন্ট। আর বাইরের সাইডে দেখতে পাচ্ছ লেখা রয়েছে রেস্টুরেন্টে বসে খান কাঠি রোল, তার মানে বুঝতে পারছো এখানে কিন্তু চাইনিজ আইটেম রোল টোল হয়, ওইগুলোও কিন্তু ফেমাস। ওটা কিন্তু সন্ধ্যাবেলা থেকে পাওয়া যায়, বাট এখানে যেটা মেনলি যেটা ফেমাস সেটা হলো বিরিয়ানিজম, নাম তো বিরিয়ানি ফেমাস হবে। তো চলো যাওয়া যাক। সেখানে ঢুকতেই সব থেকে আগে তোমরা দেখতে পেয়ে যাবে বাঁদিকে, এখানে কিন্তু রোল যে আইটেম গুলো হয়, রোলের টোটাল আইটেম গুলো এখানে রেডি হয়। দেখতে পাচ্ছ চিকেন গুলোকে কিন্তু ছোট ছোট পিস করে রাখা রয়েছে এখানে। আর এখানে কিন্তু বিরিয়ানিজমের একটা ব্র্যান্ড লোগো যেটা হয় সেটা কিন্তু রাখা রয়েছে। আর দু সাইডে দুটো রিং লাইট, মানে এখানে দাঁড়িয়ে তোমরা ফটো শুট ভিডিও শুট সবকিছুই কিন্তু তোমরা করতে পারো। আর গাইজ, আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম, যেই থেকে এসেছি মানে যখন থেকে এসেছি প্রায় 1 ঘন্টা হয়ে গেল, এখানে কিন্তু টোটালি সব সময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা কন্টিনিউ চলেই যাচ্ছে। তো এটা হলো ফার্স্ট ফ্লোরে যাওয়ার রাস্তা, কিন্তু তার আগে আমি এখানে দেখতে পারলাম একটা পোস্টার রাখা রয়েছে যেটাতে কিন্তু লেখা রয়েছে ফ্রি ব্যাংকেট হল। তার মানে 4th ফ্লোরে এটা আছে। তো এটার মানে হলো তোমরা কোনো বার্থডে পার্টি বা অ্যানিভার্সারি পার্টি করলে এখানে কিন্তু অন্য জায়গায় গেলে যে হল রুম তোমাকে বুকিং করতে হয়, ওটা কিন্তু আলাদা চার্জেস লাগে। এটা কিন্তু চার্জেস লাগবে না, এটা কিন্তু টোটালি ফ্রি। শুধু আপনার যে খাওয়া দাওয়ার বিলটা হবে সেটাই আপনাদের দিতে হবে। আমরা চাইলে কিন্তু সিঁড়ি করেও যেতে পারবো, কিন্তু এখানে লিফটের ওই ব্যবস্থা করা রয়েছে। খাওয়া দাওয়া করার পর আমাদের ভুঁড়িটা ঠিক এরম বেড়ে যায়, আর শামিমদার জন্য এটা খুবই স্পেশাল ভাবে লিফটটা লাগানো হয়েছে। নামার সময় কিন্তু খুবই কাজে লাগবে। আর তুমি যদি আমার মতন বিরিয়ানি লাভার হোক, খেয়ে একটু বডি ফডি করে থাকো, তাহলে তোমরা এই সিঁড়ির রাস্তা দিয়েও যেতে পারো। তো আমরা এখন সিঁড়ির রাস্তা দিয়ে উঠবো উপরে। ফাইনালি এখন আমরা চলে এসেছি বিরিয়ানিজমের ফার্স্ট ফ্লোরে। আর এখানে আসার পর দেখতে পাচ্ছ এখানে যে ডেকোরেশনটা ওটা কিন্তু পুরো মাথা নষ্ট। আর এখানে কিন্তু অনেকই বড় সিটিং এরিয়া, একসাথে অনেকজন কিন্তু এসে বসে টাইম স্পেন্ড করতে পারো। আর এখান থেকে কিন্তু বাইরের ভিউটা দেখা যাচ্ছে, যেটা কিন্তু একদম অপূর্ব। এখানে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ভালোভাবে তোমরা করতে পারো। আর এটা হলো ফার্স্ট ফ্লোর। এর উপরে কিন্তু আরো কটা ফ্লোর রয়েছে যেখানে কিন্তু ব্যাংকেট হল আছে। আপনারা বার্থডে পার্টি বা অ্যানিভার্সারি পার্টির জন্য ওগুলো বুক করতে পারেন। ওটা কিন্তু ফ্রি অফ কস্ট, ওটার কোনো চার্জেস লাগবে না। আপনারা যে খাওয়া দাওয়া করবেন শুধু ওটারই বিল আপনাদের পে করতে হবে। চলো গাইজ, কথাবার্তা তো অনেক কিছু হলো, এবারে যেটা হলো মেন টপিক খাওয়া দাওয়া। সেই খাওয়া দাওয়ার সেকশনের দিকে যাই আমরা। আর খাওয়া দাওয়া করে যে এখানে বিরিয়ানি টেস্ট বিরিয়ানিজমের সেটা কিন্তু আপনাদের রিভিউ দিয়ে দেখাবো। তো ভাই 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 অনেকক্ষণ অপেক্ষা করার পর বিরিয়ানিজমের স্পেশাল সিংপু মোমো নিয়ে নিয়েছি, যেটার প্রাইস 129 টাকা আর দিয়েছে 5টা পিস। তোমরা তো অনেক ধরনের বিভিন্ন ধরনের মোমো খেয়েছো, যেমন স্টিম মোমো, ফ্রাইড মোমো। তো চলো আজকে আমি নিয়ে নিয়েছি তন্দুরি মোমো। সাইজগুলো দেখতে পাচ্ছ, তেমন কিছু খাস বড় নয়। চলো 1 পিস নিলাম। সসের বাটিগুলো এখানে নিয়ে নিই না ঢেলে। ওর মধ্যে কি কি দিয়েছে একটু খুলে ছিঁড়ে ফাটিয়ে দেখি। ও হো গাইস, চিকেনের পিস তো খুব সুন্দর বড় করেই দিয়েছে। আর উপরের কোটিংটা একদম না পাতলা না মোটা, মিডিয়াম করেছে। তো চলো এটাকে ডিপ করি সসে। আহা হা হা, ও হো। তো চলো মুখে দেওয়া যাক। ভাই, স্টিম মোমো ফ্রাইড মোমো থেকেও এটা টেস্টি তন্দুরি মোমো। সত্যি খুব সুন্দর, খুব টেস্টি। আর এই কম দামে মানে 129 টাকায় খুব সুন্দর খাবার দেয়। তো গাইস, মোমো তো বাপের জন্মে এইরকম টেস্ট খাইনি আমি, তন্দুরি মোমো। তো মোমো আমার খুব টেস্ট লেগেছে। যদিও এখানের যে স্টাফগুলো আছে তারা বললো যে এখানের স্পেশাল মোমো আজ থেকে তৈরি হচ্ছে। সত্যি স্পেশাল লাগলো, কিন্তু দামটা আমার মনে হয় 5 পিসের অনুযায়ী 129 টাকাটা অনেকটা বেশি। এটা 100 টাকা হলে পারতো। তো চলো ঠিকঠাক আছে। তো মোমো খাওয়ার পর এখানে নিয়ে নিচ্ছি স্পেশাল মাটন বিরিয়ানি, যেটার প্রাইস পড়েছে 549। তো এটার মধ্যে কি কি পেয়েছি সেটা তোমাদের দেখাবো। আশা করছি এই বিরিয়ানি খুবই ভালো হবে, কারণ এর আগের আউটলেটেও আমরা ভিডিও করেছি, সেখানে বিরিয়ানি আমাদের খুব অসম লেগেছে। আর একটা কারণ, এই রেস্টুরেন্টের নামই হচ্ছে বিরিয়ানিজম,
ভাই তার জন্য তো বিরিয়ানি আমি জানি ভালো হবে। বিরিয়ানিটা দেখতে পাচ্ছ গাইস, আরেকটা জিনিস এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, উপর দিয়ে বেহেস্তে দেওয়া, খুব সুন্দর মানে মিক্স করে রাইসটা দিয়েছে। ভাই আমার তো দেখে মজা চলে আসছে। তো চলো 550 টাকা অনুযায়ী কোয়ান্টিটি তো অনেকটা বেশি আমার মনে হচ্ছে। তো ভিতরে কি খাজানা আছে সেইগুলো তোলার পরে দেখতে পাবো যে কোয়ান্টিটি দুজনের পেট ভরে কি না। চলো অনেকটা দিয়েছে, তার জন্য হালকা একটু রাইস হাতে করেই তুলে নিলাম প্লেটে। ও হো হো ভাই সাব, ভাই পিসটা দেখতে পাচ্ছ, পিসটা 250 গ্রাম প্লাস, একদম ঝুলে 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 রয়েছে রেয়াজি পিস। গাইস দেখতে পাচ্ছ, হাতে নিয়েছি, খুলে পড়েই গেল অলরেডি। ভাই কারো কপি করিনি কিন্তু, সত্যি বলছি খুলে পড়ে গেছে। চলো এটাকে একটু সাইডে রাখি। আর একটা পিস কি দিয়েছে দেখি। ও হো হো ভাই সাব, এই দেখতে পাচ্ছ, ও হো হো দেখো, রাজা রাজা পিস, সিনা পিস দিয়েছে, একদম মাকমের মতো নারকেল পিস। আর গাইস এর মধ্যে দিয়েছে একটা ডিম, এই একটা আলু। আলুর সাইজটা ভাই আমার ছোট লাগলো। তো চলো, আলুটা তো ব্রাউন হয়নি কিন্তু টেস্ট করে তোমাদের দেখাবো। তো গাইস বিরিয়ানি তো নিলাম, বিরিয়ানির সেন্ট গন্ধ একদম আমাকে মুগ্ধ করে তুলছে খাবার জন্য। আর তার সঙ্গে আমাদের ফ্রিতে দিয়েছে 2টো রায়তা, 2 পিস লেবু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এটা পুরো ফ্রি। চলো এবারে একটু টেস্ট করি রাইসটাকে। রাইসের কোয়ালিটি তো ভাই আমার ভালোই লাগছে, খুব সুন্দরভাবে একে বয়েল করা হয়েছে, রান্নাটাও খুব সুন্দর তৈরি করেছে, হালকা তেলা তেলা ভাব, যেটা আমার সবসময়ের জন্য ভালো, আর লাইট। চলো একটু টেস্ট করা যাক রাইসটাকে। এই নিলাম রাইস, যেমনটা বললাম না, এই রেস্টুরেন্টের নাম হচ্ছে বিরিয়ানিজম। বিরিয়ানির উপর তো স্পেশালভাবে কাজ হবে ভাই। রাইসটাই মানে এত সুন্দর টেস্ট তোমাদের বলে বোঝাতে পারবো না যতক্ষণ না এসে টেস্ট করছো। তো চলো একটু আলুটাকে ভেঙে নিই। ভাই আলু তো খুব সুন্দর বয়েলড হয়েছে কিন্তু ব্রাউন হয়নি, ভিতরে মশলা কি গেছে দেখি। ঠিকঠাক নুন গেছে, পারফেক্টভাবে বয়েলড হয়েছে, খুব সুন্দর। ও হো হো, মটনটা দেখতে পাচ্ছ, মটন তো ফ্রেশ মটন, আর খুব সুন্দর বয়েল। দেখো হাতে করে টিপছি, দেখছো প্রেসার দিচ্ছি, গলে গলে চলে যাচ্ছে। তো চলো ভাই, টোটালি খাবারটা ওয়াসাম খাবার ভাই। এর টেস্টের আগে মানে এখনো পর্যন্ত শ্রীরামপুরে, এর আগে বলেছিলাম কি আল হাবিবিতে ভালো বিরিয়ানি হচ্ছে, ভাই ওকেও ছাপিয়ে চলে গেছে ভাই। এর টেস্ট একটা নেক্সট লেভেল, ওয়াসাম টেস্ট। তাড়াতাড়ি আসো, এসে টেস্ট করো বিরিয়ানিটাকে ভাই। ভাই এর টেস্ট মানে অতুলনীয় টেস্ট, আমি বলে বোঝাতে পারছি না তোমার। চলো একটা কম্বো বাইট দিই। এই হালকা একটু আলু, একটু মটন, একটু পেঁয়াজ, এই যাবে একটু রায়তা। আজকে রায়তার সঙ্গে ফাটাফাটি একটা বাইট হবে। আর এই একটু লেবু নিলাম। আহা হা হা হা। তো চলো সব কিছু মিক্স করে একেকার করে, আর এই যাবে মুখে। ভাই কম্বো বাইট তো মজা একটা আলাদাই হয়। আর গাইস এই যে ভালো বললাম খাবারগুলো, আমাকে কিন্তু স্পেশাল ভাবে কোনো কেউ টাকা দেয়নি যে টাকা দিয়ে বলো ভালো। নিজের ঘাটের পয়সা খরচা করে এখানে এসেছি, আর ঘাটের পয়সা খরচা করেই এখানে খাচ্ছি। আমার ভালো লেগেছে তাই জেনুইন রিভিউ দিলাম। তো গাইস বিরিয়ানি তো খাওয়া হলো ভাই। বিরিয়ানি তো সেই নেক্সট লেভেলের বিরিয়ানি ভাই। বিরিয়ানি যে রাইসগুলো দেখেছো, লক্ষ্য করেছো হয়তো তোমরা, লক্ষ্য করবে যে বিরিয়ানির রাইসগুলো একটুকু ভাঙেনি। এটাই হচ্ছে বিরিয়ানির আসল পরিচয়। আর আরেকটা জিনিস ওটার মধ্যে লক্ষ্য করলাম যে মাটন অন্য অন্য দোকানে, যেটা বারবারই আমি বলে আছি, অন্য অন্য রেস্টুরেন্টে ওখানে একটা খাসি খাসি গন্ধ আছে, এটার মধ্যে সেই উগ্র গন্ধটা নেই। তাই তার জন্য না টেস্টটা একটা নেক্সট লেভেলের লাগলো। বিরিয়ানি তো ভাই আমার খুব সুন্দর লেগেছে। তার সঙ্গে ডেজার্ট আইটেমে আমরা নিয়ে নিলাম ফিরনি। বললো যে এখানে ফিরনিটাও স্পেশাল, এটার প্রাইস পড়েছে এক প্লেটের দাম, মানে এই একটা খুঁড়ির দাম 89 রুপিস। দেখতে পাচ্ছ অরিজিনাল কেশর ওপরে দিয়েছে, আর ড্রাই ফ্রুট দিয়ে ভর্তি করে দিয়েছে। চলো একটু টেস্ট করি। আহা হা হা, ও হো, মাখো মাখো একদম, খুব সুন্দর কেশরের গন্ধ দিয়ে মুখে চলে যাচ্ছে ভাই। সত্যি নেক্সট লেভেলের টেস্ট। স্পেশাল ফিরনি বলেছিল যেখানে স্পেশাল ফিরনি, ভাই সত্যি টেস্ট আছে, এর কোনো জবাব নেই। বিরিয়ানি খাওয়ার পরে এইসব খাওয়ার মজাই একটা আলাদা। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তো যে যত তাড়াতাড়ি যেখান থেকে পারো দেখছো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আর তাড়াতাড়ি বিরিয়ানি হিসেবে খেতে আসো। আর এর যদি অ্যাড্রেসটা জানতে হয় ডিসক্রিপশন বক্সে চলে যাবে, ওখানে গুগল ম্যাপের দেওয়া হবে, লিঙ্ক দেওয়া থাকবে। আর গাইস এখানে স্পেশাল বিরিয়ানি টিরিয়ানি খাওয়ার পর আমাদের অনেকেরই মন যায় যে একটু চা খাবো। তো যদি বিরিয়ানি খাওয়ার পর আপনাদের মন যায় যে একটু চা খাবো, তো এই মাসিমাকে দেখতে পাচ্ছেন, এনার দোকানে কিন্তু এসে আপনি চা খেতে পারেন। তো মাসিমার চাটা ভালো হয় তো? হ্যাঁ ভালো হয়। একদম কত টাকা করে? 5 টাকা করে। 5 টাকা, তাই তো? তো দেখতে পাচ্ছ গাইস মাসিমার মুখের যে হাসিটা, মিষ্টি হাসি, ভাই আশা করি যে চাটাও সেরকম ভাবে মিষ্টি হবে। তো আপনারাও আসুন আর এখানে মাসিমার দোকানে অবশ্যই চাটা খেয়ে যাবেন। ভাই এটা কোনো প্রমোশন না, এটা জাস্ট মাসিমার জন্য একটু সাপোর্ট তোমরা করে দাও আর কি। ইনি যে এত মেহনত করে এখানে দোকানটা চালাচ্ছেন।